হয় না তোমার মনে মনরে, যে বাসায় থাকবে তুমি অনন্ত জীবনে। আসল বাসার কথা তোমার কি ও পাখি হয় না তোমার মনে পাখিরে, যে বাসায় থাকবে তুমি অনন্ত জীবনে। ও দুনিয়ায় দিল ভাবেছে রে পাখিরে, কেমন করে ভুলিয়া যাও তুমি দয়াল মাওলা। মনে নাকি গেছো তুমি ভুলে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে। উপস্থিত সম্মানীয় আজকের এই প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করব, যে মহান মুনিব আমাদেরকে এই ভোপলা মিসবাহুল উলুম এন্ড লাইব্রেরি মাদ্রাসার উন্নতি কল্পে একটি কোরআন এবং হাদিসের আলোচনার সভা। আপনাকে এমন পেঁয়াজ খালিয়েছে যে আপনি না মারলেও থাকতে পারছেন না, আর আপনি আল্লাহর প্রশংসা করবেন, তো এই জন্য আপনি লেল খাপড়ার মতন বসে আছেন। আল্লাহর প্রশংসা করতে গেলে তো পয়সা লাগবে না, বরং আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনি এখানে বসে আছেন। আরে কত বছর হয়তো কেউ আসতে, অনেকে আসেনি, আসতে পারেনি, বিছানায় শুয়ে আছে। আলাইহি ওয়াসাল্লাম এ ভাই তো বস মিটারটা 100 করে দিছে, এতক্ষণ লাগে এগুলা ঠিক করতে? ঠিক করে বুঝাও বুঝাও। আমি আপনাদের সম্মুখে এই আমানত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি মানুষ ইসলামকে ফলো করে, আমানতের ব্যাপারে অবগত থাকে, তাহলে দুনিয়াতে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে অনুধাবন করার চেষ্টা করবেন যে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে বর্তমান সমাজে দাড়িওয়ালা মুসল্লি পাওয়া যায়, আজকে বর্তমান সমাজে 5 ওয়াক্ত নামাজি পাওয়া যায়, কিন্তু মুসলিম নয়। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমি আর বেশি ভূমিকাতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে আগে জানতে হবে। লা তাখুনুল্লাহা ওয়া রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। তারপরে আল্লাহ বলছেন ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের মধ্যে খেয়ানতি করবে না, নিজেদের মধ্যে খেয়ানতি করবে না। আল্লাহ বলছেন ওয়ান্তুম তাআলামুন, এগুলো ব্যাপারে তোমরা জানো, এ বিষয়ে তোমরা জানো। আমানতের খেয়ানত করবে না তোমাদের নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে মানে আপনাকে আমানত দেওয়া হয়েছে আপনার সমাজের, আপনার পরিবার, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার চাচা, সবারই সাথে একটা লেনদেনের কার্যকলাপ থাকে, লেনদেনের সিরিয়াল থাকে। ওটাতে তুমি আমানতের খেয়ানত করবে না, ওটা আমানত বহাল রাখবে। বিশ্বনবী বলছেন, এই আমার উম্মতিরা, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, যে আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক,
এই জিনিসটা যদি তোমরা চাও তাহলে তোমরা তিনটি কাজ করো। কি তিনটি কাজ? নাম্বার 1, 1 নাম্বার কাজ তুমি করবে আমানত তুমি রক্ষা করবে। আমানত ঠিক মতন তুমি রক্ষা করবে, কারণ আমানতটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানত যদি তুমি রক্ষা না করো, বিষ্ণু বললেন ও ভালোবাসা পেল না। যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায়, সে যেন আমানতে রক্ষা করে। নাম্বার 2, বিষ্ণু বললেন যখন তুমি সত্য কথা, যখন তুমি কোনো কথা বলবে, খবরদার মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। এটা যদি করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বললেন তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তোমার প্রতিবেশী যে হোক না কেন, সে মুসলিম হোক কিংবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন বৌদ্ধ হোক, যেই হোক না কেন, ও তোমার প্রতিবেশী। আর প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আর তোমরা যদি এই তিনটি কাজ করতে পারো রে, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। তিনটি কাজ হলো, আমানত কত গুরুত্বপূর্ণ, ভেতরে ঢুকবো আপনি অনেক কিছু পাবেন। আল্লাহ রাসূল একটা মজলিসে আছেন, আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে একজন বেদুইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন? আল্লাহ রাসূল গুরুত্ব দিচ্ছেন না প্রশ্নের দিকে। কেউ কেউ মনে করছে আল্লাহ রাসূল শুনতেই পাইনি, আবার কেউ কেউ বলছেন না তিনি মনে সন্তুষ্ট হননি, ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পরে বলল যে কে ছিল যে প্রশ্নটা করলে কিয়ামত কবে হবে? বলছে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিষ্ণু বললেন কিয়ামত কবে হবে শুনে নাও, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। তিনি বুঝতে পারলেন না। এবার তিনি বললেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বললেন যে আপনার কিনা আমানত নষ্ট করা বা আমানতের খেয়ানত হওয়া, এটা কিভাবে হবে? বিশ্বনবী বললেন আমানত নষ্ট এইভাবে হবে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে, ইনসাফওয়ালা লোককে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। আপনার কিনা মসজিদের দায়িত্ব, আপনার কিনা সমাজের দায়িত্ব, আপনার কিনা সরকারের দায়িত্ব, মেম্বার প্রধানের দায়িত্ব, যখন তোমরা দেখবে দেশের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, জেলার দায়িত্ব যখন দেওয়া হবে, তখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে। তখন তুমি জেনে নাও কিয়ামত সংঘটিত হচ্ছে, মানে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যোগ্য ব্যক্তি পাবে না সিট, বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য ব্যক্তির সেটা হয়ে যাবে। আমানত ঠিক মতন সে আদায় করতে পারবে না। সমাজে তো এটা হচ্ছে না কথা বলতে হবে। কিন্তু সমাজে যোগ্য ব্যক্তি আছে? নাই। আপনাদের এইদিকে হয়তো যোগ্য ব্যক্তি আছে, আমাদের ওইদিকে যোগ্য ব্যক্তি না। সব লুটে সব একাকার করে দিয়েছে। কে যোগ্য ব্যক্তি? যার গ্লানি, যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহার আপনি একটু খুললেই পাবেন ডাকাতি করে বেড়াতো, মাস্তানি করে বেড়াতো, রাহাজানি রংপটি করে বেড়াতো, এত চরিত্র নোংরা। সেই লোকটাকে দিয়েছে কোথায়? তো একটা পদে, কোন পদে? না হোক সে এমএলএ, না হোক সে প্রধান, না হোক সে মেম্বার, ওকে দিয়ে বলছে তুই চালা। হ্যাঁ জি, মাছকে যদি বলে এই মাছ আপনি ভালো বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসার পর
এবার আপনি বলছেন যে সুন্দর করে রেখে দিলাম, তো বিড়ালকে বলছে বিড়াল এই মাছটা তুই জগিয়ে দিস, রাখ, কালকে এসে দেখবো মাছটা। আচ্ছা বলেন বিড়াল মাছ ধরবে? ও তার আগে খেয়ে সব সারাবার করে